আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? হাজির হয়ে গেছি আমার বিয়ের ব্লগ নিয়ে ফাইনালি। তো বিয়ের ব্লগটা শুরু করার আগে আমি ভাবলাম যে আমার গায়ে হলুদের পরের দিন, যেদিন আমার হাজব্যান্ডের ঘরে সবাই আমাদের বাড়ি থেকে হলুদ লাগাতে গিয়েছিল, সেই দিনের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ নেহা পুরো হলুদের প্ল্যাটারটা রেডি করে ফেলেছে। ওই দিন তো আর আমি যাইনি, তাই যারা আমাদের বাড়ি থেকে গিয়েছিল, রিজা, সইফ, কাকুরা সবাই, আর আমার আম্মুরা, মানে ছোট আম্মু, মেজাম্মু, সবাই, বড় আম্মু। তো আমি রিজাকে বলেছিলাম যে ওখানের কিছু ক্লিপ নিয়ে আমাকে দিস, যাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। ওখানেও ওরা অনেক মজা করেছে, আমার কাজিনসরা বিশেষ করে সবাই গিয়েছিল আমাদের বাড়ি থেকে। আর আমার বিয়ের ভিডিও যখন এডিট হয়ে আসবে তখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে ওখানে কি কি হয়েছিল। কোনো দুঃখ নেই তোর মনে? আজ চলে যাবি আমাদেরকে ছেড়ে? ও, কিছুই দুঃখ নেই তোর মনে? অ্যাক্টিং করছিস বোঝা যাচ্ছে। করিস রে। আমাকে হাসি পেয়ে যাচ্ছে। করিস নি, কিছুই নয়। এক্ষুনি চোখ খুললে ধাপ্পা করে বেরিয়ে পড়বে, কিছুই নেই। হ্যাঁ, এটা ছিল আমার বিয়ের দিন সকালবেলা। আমার মেহেন্দিটা দেখতেই পাচ্ছ, ডিজাইনও যেমন সুন্দর হয়েছিল, কালারও খুব সুন্দর এসেছিল। রিজার সাথে একটু খুনসুটি করলাম, তোমরা দেখলেই। আর এই তো বাড়ির মেয়ে হিসাবে বেরিয়ে যাচ্ছি শেষবারের মতো। এবার বাড়ি ফিরবো কারোর ওয়াইফের পরিচয় নিয়ে। সত্যি ফিলিংসটা বলে বোঝানোর মতো না। দেখতেই পেলে ভেন্যুতে চলে এসেছি, কারণ রিজা, নেহা, আকশা ওদেরও মেকআপ আর্টিস্টের এখানেই আসার কথা ছিল, আর আমারও। এবার চলো আমার বিয়ের ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আলহামদুলিল্লাহ, তোমরা বিশ্বাস করবে না, প্রত্যেকটা জিনিস আমার মনের মতো হয়েছিল। আমার আব্বু এত এফর্টস দিয়েছে, আব্বু, সইফ, এরা এত এফর্টস দিয়েছে। আমার প্রত্যেকটা ইচ্ছা মানে নিখুঁতভাবে শুনেছে এবং পুরোও করেছে সেটা। আর আমার স্টেজটা জাস্ট দেখো, আমি তো যতবার দেখছি আমার মনই ভরছে না দেখে দেখে, এত প্রপারলি আর এত সুন্দর হয়েছিল সব কিছু। বিয়ের ভ্লগটা দিতে দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু প্রপারলি তোমাদের সাথে আমার সব কিছু শেয়ার করার ইচ্ছা ছিল। আমার স্টেজ, আমি কেমন সেজেছিলাম, আমার আম্মুরা কেমন সেজেছিল, আমার আব্বুরা কেমন সেজেছিল, মানে আমার আব্বু, কাকু, সবাই, সবারটা শেয়ার করার ইচ্ছা ছিল। আর এই যে একটু ব্রাইডের সঙ্গেও দেখা করে নাও। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। কিন্তু আমার যেটা ইচ্ছা ছিল, আমার দিনে, আমার বিশেষ দিনে আমি এমন সাজবো যে আমার সারা জীবন মনে থাকবে। আমার ওয়ান অফ দ্য বেস্ট লুক, বা আমার জীবনের বেস্ট লুক বলতে পারো। আমার হেয়ার, মেকআপ, আমার জুয়েলারি, আমার ড্রেস, প্রত্যেকটা জিনিস একে অপরকে এত সুন্দরভাবে কমপ্লিমেন্ট করছিল। তোমরা কমপ্লিমেন্ট দেওয়ার আগে আমি নিজেকে কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছি, কারণ ওই দিন আমি ভোরে ভোরে কমপ্লিমেন্ট পেয়েছি। তোমাদের সাথে তো আমার লুকটা শেয়ার করলাম, ওটা তো ক্যামেরা থেকে নেওয়া ক্লিপ ছিল। কিন্তু যখন ক্যামেরাম্যান আসেনি, জাস্ট আমার অবস্থাটা দেখো। আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, কিন্তু ক্যামেরাম্যানের আসতে ওই দিন একটু লেট হয়েছিল, যেহেতু ফ্রাইডে ছিল, তো ওনারা নামাজ পড়ে তখনই এসেছিলেন। আর সেই জন্য আমি একটু নিজেই ঘুরছিলাম, কি রান্না বান্না হয়েছে, কি খাবার দাবার হয়েছে, ঘুরে ঘুরে দেখছিলাম, আর নিজে একটু খাচ্ছিলামও। ক্যামেরাম্যান ঢোকার পর তোমাদের সঙ্গে আমার কিছু শ্যুটের মুহূর্ত শেয়ার করছি। একটু সময় নিয়ে ওনাদের সাথে আমাদের কনফ্লিক্ট হয়েছিল, বাট ওনারা ছিলেন ভীষণ প্রফেশনাল। আমার এই ক্লিপগুলো দেখেই তোমরা বুঝতে পারছো আমার শ্যুট অসাধারণ হয়েছে। ওই দিন আব্বু আম্মুর সঙ্গে এত সুন্দর সুন্দর মোমেন্ট আমি ক্যাপচার করতে পারবো আমি আসলেই ভাবিনি। আমার আব্বু আম্মু একদমই ক্যামেরা ফ্রেন্ডলি নয়। ওনারা ওই দিন আমার খুশির জন্য এত সুন্দরভাবে ফটোগ্রাফারের সঙ্গে কোঅপারেট করেছে। ওনারা যা যা পোজ দিতে বলেছে সবটা একদম পারফেক্টলি দিয়েছে। তোমরা সেগুলো কিছু কিছু এই ক্লিপের মাধ্যমে দেখতে পাচ্ছ। খুব ভালো ভালো মোমেন্ট আমি ক্যাপচার করতে পেরেছি। আর এখানের মুহূর্তটা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল, তোমরা আমার চোখের জলটা নোটিস করতে পারছো কিনা জানি না। আর এখানে সৈফের সাথেও অনেক সুন্দর সুন্দর পোজ দিয়েছি আমি, কিন্তু এখানে আকশার সঙ্গেই আমার ফটোশ্যুটটা করা হয়নি। আর আমার ভেলটা জাস্ট দেখো কতটা প্রিটি, আমি পুরোটা কাস্টমাইজ করিয়েছিলাম। এটা কিন্তু আমার প্রপার এন্ট্রির ভিডিও না, জাস্ট ভেলটা মাথায় দিয়ে কিছু শর্টস নেওয়ার ছিল, সেগুলোই ওনারা নিচ্ছিলেন। ভেলটা ছিল তো খুব সুন্দর, কিন্তু পেছন দিক থেকে আরেকটু লং হলে মনে হয় ভিডিওতে আরও বেশি সুন্দর লাগতো। কিন্তু যাই হোক, এমনিও খারাপ লাগছে না। আর এই মোমেন্টগুলো, এই শর্টসগুলো খুব পারফেক্টলি তখন নিতে পেরেছি আমরা, কারণ তখনও অনেক গেস্ট এসে পৌঁছায়নি। তখন জাস্ট গেস্টরা আসা শুরু করেছিল, সেই ফাঁকে আমরা এই শর্টসগুলো দিয়ে নিই। আর এই যে দেখো আমার পুরো গ্যাং, যেটাকে ছাড়া আমি ইনকমপ্লিট। ওদের সাথেও আমি খুব সুন্দর সুন্দর পোজ দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর
প্রত্যেকজনকে, এদের সবাইকে এত সুন্দর লাগছিল, এত পারফেক্টলি সবাই রেডি হয়েছিল, তোমরা সেটা নিজেরাই দেখতে পাচ্ছ। আর আকশাকে মাশাআল্লাহ ওই দিন অনেক সুন্দর লাগছিল। আমার এঙ্গেজমেন্টে দেরি করে রেডি হওয়ার কারণে আমি সবাইকে প্রপার টাইম দিতে পারিনি, সবার সঙ্গে আমার ভালো করে ছবিও তোলা হয়নি। বিয়েতে আমি সেটা একদমই চাইছিলাম না, আমি চাইছিলাম প্রত্যেকজনের সাথে আমি সুন্দর সুন্দর ছবি তুলবো আর প্রত্যেকজনকে আমি টাইম দেওয়ার চেষ্টা করবো। আর এই যে দেখো আমার আম্মুরা মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল সবাইকে যে বলার মতো না। আরও একটা খুব বাজে জিনিস হয়েছিল আমার এঙ্গেজমেন্টে, যে আমি আমার বন্ধুদেরকে স্পেশালি একটুও টাইম দিতে পেরেছিলাম না। সেই জন্য আমি মেকশিওর করেছি যে আমার বিয়েতে যেন আমি এই ভুলটা রিপিট না করি। ওরা ওদের সময় বের করে আমার বিশেষ দিনে আমার সঙ্গে থাকার জন্য এসেছে, আর এখানে যদি আমি ওদেরকে সময় না দিই এটা খুবই বাজে কাজ হবে। আর দেখতেই পাচ্ছ এখানে দুজন তো এসেছে, দুজনের হাজব্যান্ডকে নিয়ে, একজনের ছোট্ট একটা মেয়েও আছে মাশাআল্লাহ। শুধু ফারাতের হাজব্যান্ডই এখানে নেই। ইনশাআল্লাহ আমরা দোয়া করব যাতে আমাদের গ্রুপটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আর এই যে দেখো ইনি হলেন রিজার শাশুড়ি, মাশাআল্লাহ এনাকে কিন্তু খুব সুন্দর দেখতে। আর আমার দেখে খুব ভালো লাগছিল যে সবাই আমার বিয়ে অ্যাটেন্ড করার জন্য এসেছে। আমার কলেজের ফ্রেন্ডরাও ইনভাইটেড ছিল, কিন্তু সবাই আসতে পারেনি, একজনই এসেছিল ওর হবু হাজব্যান্ডকে নিয়ে। আর মজার ব্যাপার হলো ওর নাম হচ্ছে রিমা। ওদের বিয়ে আমার বিয়ের কদিন পরেই ছিল। আমার বিয়ের দিনে কিন্তু সরস্বতী পুজো ছিল, পুজো থাকা সত্ত্বেও ও কিন্তু আমার বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে, আমার খুব ভালো লেগেছিল। আমার এদিকে সবার সঙ্গে ছবি ভিডিও তুলতে তুলতে গেস্টরা তখন অনেকেই আসা শুরু করে দিয়েছে। আমার মামার বাড়ির দিক থেকেও তখন অনেকেই চলে এসেছে, আমার গ্রাম থেকেও চলে এসেছে। সবাই সবার মতো এনজয় করছে, ঘোরাফেরা করছে। আর বরযাত্রীর তখনও কোনো পাত্তা ছিল না, বরযাত্রীর একটু আসতে লেট হয়ে গিয়েছে, কিন্তু বরযাত্রী আসতে লেট করেছে বলেই কিন্তু আমরা অনেক আরও সময় পেয়ে গিয়েছিলাম ছবি ভিডিও তোলার। আর এদিকে আম্মু আর আব্বু তো গেস্ট অ্যাটেন্ড করতেই ব্যস্ত। আব্বুর মুখে এখন একটু টেনশন তোমরা লক্ষ্য করতে পারবে, স্বাভাবিক মেয়ের বিয়ে বলে কথা, একটু টেনশন তো হবেই। কিন্তু সবাই তখন একটু রেসলেস হয়ে পড়ছিল, একটু অধৈর্য হয়ে পড়ছিল যে বর কখন আসবে। বর দেখার জন্য সবাই অনেকেই বসেছিল, কারণ আমাদের মোস্ট অফ দ্য রিলেটিভ গ্রাম থেকে আসা, তো ওনাদেরকে ফিরে যেতে হবে, যার কারণে ওনারা একটু অধৈর্য হয়ে পড়ছিল। স্টার্টার্স তো অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, আর যেহেতু মোস্ট অফ দ্য গেস্ট চলেই এসেছিল সেজন্য মেন কোর্সও সার্ভ করা শুরু হয়ে গিয়েছিল। বরযাত্রী বাকি ছিল শুধু আসা। মেনুতে ছিল তো 30+ আইটেম, প্রত্যেকটা নাম মনে রাখা তো আমার পক্ষে সম্ভব না। সবাই বলতো যে নিজের বিয়েতে খাওয়া যায় না, এটা আমি বিশ্বাস করতাম না। আমি বলতাম যে আমি ঠিকই খাবো, দেখবি তোরা। কিন্তু আসলেই নিজের বিয়েতে খাওয়া যায় না। কি কি হয়েছিল আমি তো নিজে চোখেও দেখিনি, এই জাস্ট ক্লিপসগুলো আমার কাছে ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। কিন্তু হ্যাঁ, খাবার যারা যারা ওই দিন খেয়েছে তারা সবাই সুনাম করেছে, কোনো একজনের থেকেও বদনাম আমরা শুনিনি। একটা মেয়ের বাবা তার জীবনের অনেকটা পুঁজি তার মেয়ের বিয়েতে লাগিয়ে দেয়, ব্যয় করে দেয়। তো সেখানে একটা মেয়ের বাবার জন্য এটা সবথেকে বড় পাওনা। যারা তার মেয়ের বিয়েতে আসবে তারা তৃপ্তি করে খেয়ে যাবে আর ভালো বলবে। তো এটাই হয়েছিল, যারা যারা খেয়েছে সবাই সুনাম করেছে। গেস্টরা এখানে নিজেদের মতো নিয়েই ওনারা খাচ্ছে। আর ম্যানেজমেন্টও ওই দিন খুব ভালো ছিল, খুব পিসফুলি সব কিছু হয়েছে, কোনো জায়গাতেই কোনো কেওস হয়নি। আর এই যে আমাদের দাদা ভাবি দুজনকে ওই দিন কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর ফাইনালি মোস্ট অ্যাওয়েটেড পার্ট, আমাদের বড়মশাই এন্ট্রি নিয়ে নিয়েছে এখানে। মুখে একগাল হাসি নিয়ে চলে এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। ওনাকে তো দেখে খুব খুশি খুশি মনে হচ্ছে, আমার অবস্থাটা তো তখন আমিই জানি। আর এই যে আমাদের গ্যাং দাঁড়িয়ে রয়েছে ওনাকে ওয়েলকাম করবে বলে। আকশা ছিল কিন্তু ওই দিনের মেন ক্যারেক্টার, ও কিন্তু খুব সুন্দর একটা বুকে দিয়ে দিল ফার্স্টে ওর জিজুকে ওয়েলকাম করার জন্য। আর রিজার বিয়ে আমার বিয়ের 1 মাস আগে হয়েছে, সেটা তো তোমরা জানোই। একটা বড় বোন থাকলে যেরকমভাবে নতুন জামাইকে ওয়েলকাম করে সেই দায়িত্বটা ও নিয়ে নিয়েছিল। আমি কিন্তু ওর বড় বোন, কিন্তু যেহেতু ওর আগে বিয়ে হয়ে গিয়েছে তো ও খুব সুন্দরভাবে আমার হাজবেন্ডকে ওয়েলকাম করেছে। সবাই কিন্তু একটা একটা দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। আর কাঁচি দেওয়ার দায়িত্ব ছিল আয়াতের, যেই রিবনটা কেটে আমার হাজবেন্ড ফাইনালি এন্ট্রি করতে পারবে। এইদিকে তো খুব হই হুল্লোড় হচ্ছিল বরের এন্ট্রি নিয়ে, বরকে ওয়েলকাম করা নিয়ে। বেশিরভাগ ক্রাউড এই দিকেই জমা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু ওইদিকে আমার টেনশনটা এবার আস্তে আস্তে বাড়ছিল। বর আসার আগে অবধি আমি খুবই চিল ছিলাম, হাসাহাসি করছিলাম, তোমরা দেখিয়েছো, সবার সঙ্গে ছবি ভিডিওস তুলছিলাম। যেই মোমেন্টে বর এন্ট্রি নিয়েছে সেই মোমেন্টে আমাকে রিয়ালিটি হিট করেছে যে আর ব্যাস কিছুক্ষণের মধ্যেই এবার আমাকে সবাইকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যাই হোক, ছেড়ে চলে যাবার গল্পে পরে আসছি। এখন একটু গ্রুমের এন্ট্রিতে ফোকাস করি। এন্ট্রিটা প্ল্যান করেছিল সোয়েফ, আর এন্ট্রিটা খুবই সুন্দর হয়েছিল। গ্রুম ঢোকার সাথে সাথেই শুরু হয়ে যায় ওনার ফটোশ্যুট। আর আমরা আগেই দেখে নিয়েছি যে গ্রুমকে ওই দিন খুব হ্যান্ডসাম লাগছিল, যার কারণে ওনাকে বেশি এফর্টসও দিতে হয়নি সুন্দর পোজ দেওয়ার জন্য।
গ্রুমের ফটোশ্যুট হওয়ার পর কি হলো, বরযাত্রী আসার পর কি হলো, আমার নিকা, আমার বিদায়ী, সবটা তোমাদের সঙ্গে আমি নেক্সট পার্টে শেয়ার করব। চিন্তা নেই, নেক্সট পার্ট দিতে বেশি দেরি করব না, 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ তোমাদের সঙ্গে আমার রিসেপশনের ভিডিও শেয়ার করার আছে, আমার গ্রামের রিসেপশনের ভিডিও শেয়ার করার আছে। আমি খুব তাড়াতাড়ি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো থেকে সবাই, আল্লাহ হাফেজ।